নমস্কার বন্ধুরা, অর্পিজয় লাইফস্টাইলের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আপনারা তো জানেন, আমি আপনাদের আগের ব্লগে বলেছিলাম যে আপনাদের দাদা বাড়িতে আসছে। তো এটা হচ্ছে বৃহস্পতিবারের ব্লগ। তো বৃহস্পতিবার সকালবেলা মোটামুটি আমরা ঘুম থেকে উঠে দেখেছি ও চলে আসে, যেহেতু ও আসার সময় মানে সকালবেলাটা আসে আর ও মাছ বাজারের উপর দিয়েই আসে। তো এই জন্য আসার সময় মাছ নিয়ে আসে ও। তো দেখো এবারও সেই মাছটাই নিয়ে এসছে। একটা বলছে কি যে বলো তো এটা কী মাছ। তো আমি প্রথম ভেবেছি কাতলা মাছ। আপনারা না দেখলে বিশ্বাস করবেন না, মানে প্রথমে আমি অরিজিনালি মুখটা দেখে প্রথমেই ভেবেছিলাম যে এটা হয়তো কাতলা মাছ, কিন্তু না, এটা হচ্ছে রুই মাছ। এটা মোটামুটি 3 কিলো মটন ওয়েট আছে রুই মাছটার। আর যে ছোটো ছোটো মাছগুলো ধরে ধরে তুলছে এগুলো হচ্ছে গিয়ে ইলিশের বাচ্চা যেগুলি হয় সেগুলি আর কি। দেখো আমার ছেলেও ভীষণ মাছ পছন্দ করে, ও মোটামুটি ওর বাবার মতন ধরে উঁচু করেছে আর খেলাও করে মাছের সঙ্গে ভীষণ। আর এই যে আমার শাশুড়ি দেখো একটা মাছটা আর কি লেজটা ধরে মোটামুটি দোলাতে শুরু করেছে। তারপর কলপাড়ে নিয়ে এসছে মা মাছটা কাটার জন্য, যেহেতু সকালবেলা রান্না হবে, সবাই খাওয়া দাওয়া হবে, এই জন্য মোটামুটি মা চলে এসছে কলপাড়ে মাছ নিয়ে। আর মাছটা এত বড় যে মা নিজে একা কাটতে পারছে না, আর বটিটাও দুলদুল করছে, এই জন্য বাবা আবার একটু সাহায্য করে দিচ্ছে, মানে একটু আঁচ ছাড়িয়ে দিল, তারপর একটু ধরে দিল। আর দেখো যে বাবা ধরে দিচ্ছে, মানে এতটা ওয়েট, যেহেতু 3 কিলো ওয়েট, এবার মা মোটামুটি পাচ্ছে না। এমনিও মায়ের হাতটা ব্যথা বলছে 2 দিন ধরে, এই জন্য একা একা পারছে না। তো বাবাকে বললো একটু ধরে দিতে, এই জন্য দেখো মা মাছ খাচ্ছে। আর আমাদের বাড়িতে না হচ্ছে মাংসটাও অতটা মানে ভালো আর কি খায় না তেমন কেউ। মা তো মাংস খায় না, মাছটাই বেশি পছন্দ করে। আর রুই মাছটা খায় কম, কিন্তু ইলিশ মাছটা খুব ভালো খায় মা। তো যেহেতু এখন বর্ষার সময় না, এখন ওই ইলিশের বাচ্চাগুলি ভীষণ পরিমাণে পাওয়া যায়, এই জন্য আর খেতে ভালোও লাগে। এই জন্য মায়ের জন্য ইলিশ মাছ এনেছে আর আমাদের জন্য রুই মাছ নিয়ে এসছে। তো এই জন্য মা আগে মাছগুলো কেটে নিচ্ছে। আর আমাদের বাড়িতে যেহেতু হরি মন্দির আছে, এই জন্য হরি মন্দির যে বাড়িতে থাকে সে বাড়িতে মোটামুটি মাটন খাওয়া হয় না। আর আমিও এসে দেখেছি এখনও পর্যন্ত মাটন হয়নি বাড়িতে, এই জন্য মাছটাই বেশি, মানে বিভিন্ন ধরনের মাছ আর কি খাওয়া হয় বাড়িতে। বেশি ইলিশ মাছটাই হয়, যেহেতু মা পছন্দ করে, এই জন্য ইলিশ মাছটা বেশি পরিমাণে খাওয়া হয়। আর এখানে দেখো মা মাছগুলো সুন্দর করে পিস করে কেটে নিচ্ছে। যেহেতু আমরা বাড়িতে অনেক লোক, মানে মোটামুটি 9 জন মতন আছে, এই জন্য আর কি মাছ আর বড় বড় পিস হয়েছে। তো তোমাকে বললাম যে মা তাহলে মাঝখানে কেটে দাও, তাহলে আর কি রান্নাটাও ভালো হবে, খেতেও ভালো লাগবে, এই জন্য মা সুন্দর করে মাছগুলো কেটে দিচ্ছে। আমাদের বাড়িতে আমরা খাই না যদিও, মানে মাটনটা বা বাইরে বসে খাওয়া। মা বলেছে যে তোমরা বাড়িতে মানে খাওয়া হবে না, যেহেতু বাড়িতে রান্না হবে না, এই জন্য কী করে খাবে, তোমরা তো খাও। মোটামুটি আমি, তোমাদের দাদা আর হচ্ছে আমার দেওর, এই 3 জনই আমরা খাই বাড়িতে যেহেতু মাটনটা। তাই বলেছে তোমরা যখন খাও তাহলে আমি তো না করবো না, কাউকে তো না তো করা যায় না, যার যেটা খেতে পছন্দ সে সেটা খাবেই। এই জন্য তোমরা যখন বাইরে যাবে তখন খেয়ে এসো, বাইরে থেকে খেয়ে আসলে তো আমার কোনো আপত্তি নেই, তোমরা বাইরে বসে খেতেই পারো। এই জন্য আমরা মোটামুটি যখন যাই বাইরে তখন আর কি খেয়ে আসি বাইরে থেকে, এই জন্য বাড়িতেও খুব একটা বায়নাও করা হয় না। আর যেহেতু প্রথম থেকেই খাওয়া হয় না, এই জন্য আর মানে এখন সবার অভ্যাসই হয়ে গেছে, কেউ আর বায়না করতে চায় না। আর বাবা না ভীষণ মাছ ধরতে পছন্দ করে। তোমরা দেখো যে ওই যে মাছটা বাবা উঁচু করে ধরলে, আমি কিন্তু বলিনি যে বাবা মাছটা উঁচু করতে, বাবা নিজেই করছে। তারপর আমি তোমাদের দাদা আবার খেয়ে বেরোবে, এই জন্য আর কি আমি রান্নাঘরে বললো যে তাহলে এখন আর কি পুরো রান্নাটা করতে হবে না, আমাকে 2 পিস মাছ ভাজা করে দাও। আর আমি গ্যাসে ভাত বসিয়েছিলাম আর উনুনে 2 পিস মাছ মানে ভাজা করে দিয়েছি, তো সেটা খেয়েই বেরিয়েছে। আর মানে আমাদের না কাটতে, যেহেতু আমরা অনেক সবসময় তো গ্যাসে রান্না সম্ভব হয় না, মাঝে মধ্যে কাটতে রান্না করি, বেশিরভাগ তো কাটতেই হয়, 2-একবার হয়তো আমি গ্যাসের ওইখানটাই হলো। তো দেখো তোমাদের দাদা খাওয়া দাওয়া করে চলে যাচ্ছে। আর আমার দেওর জানো তো, ওই জলের ব্যবসা আছে, ও মানে দুপুরবেলা এসছে, সে বলছে বৌদি তাহলে একটু লেবু জল বানিয়ে দাও। তো দেখো আমি সবার জন্য লেবু জল বানাতে বসে পড়েছি। আর আমার ছেলেও এটা ভীষণ পছন্দ করে। রাস্তা দিয়ে যায়, কিন্তু আমি মোটামুটি ওটা দিতে চাই না, যে কোথাও আর বরফ কেমন করে থাকলো, মানে কেমন করে থাকে, আর বারবার এক গামছায় হাত মুছে, মানে ওটা আমার দেখেও খুব একটা আসে না যে ওটা থেকে খাওয়াই, এই জন্য প্রায় বাড়িতে করা হয়। তো আর কালকে আবার বললো যে বৌদি তাহলে আমাকে একটু করে দাও, তো ভাবলাম ওর একার জন্য বানাবো, এর জন্য সবার জন্যই বানাই।
তো দেখো আমি অনেকটা পরিমাণে আর কি আর বরফ জল নিয়ে নিয়েছি, তার মধ্যে একটু লেবু, একটু চিনি আর একটু মানে এমনি আমাদের খাবার লবণ আর একটু হচ্ছে কালো লবণ দিয়ে সুন্দর করে একটু মানে ঘুরিয়ে ঘুরিয়ে আর কি রেখে দিতে হবে। তারপর গ্লাসে রেখে তা উপর দিয়ে একটু নুন দিয়ে মোটামুটি সার্ভ করলেই হয়ে যায়। তো আমিও চাইবো যে আপনারা সবাই আর কি বাড়িতে বসেই লেবু জলটা বানানোর চেষ্টা করবেন। বাইরেরটা অতটাও স্বাস্থ্যকর না, যদিও খেতে হয় আমাদের মাঝে মাঝে বাইরে বেরিয়ে চাপে পড়ে, সেটা আলাদা কথা, কিন্তু যদি সেটা রেগুলারলি বাইরের হয়ে যায় সেটা একটা খারাপ জায়গায় গিয়ে পৌঁছায়। তো আমি কখনোই চাইবো না, মানে আমরা কখনোই চাই না যে সেটা আর কি মানে বাইরে থেকে খেতে। তো যেহেতু খুব মানে বেশি সময় লাগে না, অল্প সময়ই লাগে, আর সেটা বাড়ির স্বাস্থ্যের জন্য ভালো যে মানে 4-5 বার হাত ওই মোছামুছি করে দেওয়া, এটা মানে খুব একটা ভালো দেখা যায় না। তো বেশি টাইম লাগে না, খুব একটা টাইম লাগে না, বরফ জল দিয়ে কিছুক্ষণ মানে নাড়াচাড়া দিয়েই একটু নাড়াচাড়া করলেই হয়ে যায়। তো খুব কম টাইমের মধ্যে এটা যেহেতু তৈরি হয়ে যায়, তো এটা আমরা বাড়িতে তৈরি করতেই পারি। তো তৈরি করে দেখো আমি সবাইকে প্রথমে দিয়ে দিলাম, তারপরে আমি একটু নিজের জন্য একটু নিয়ে এলাম আর নিজের জন্য একটু নিয়ে নিচ্ছিলাম। তো সত্যি বলছি খেয়ে খুব সুন্দর হয়েছে, মানে আমরা যেমনটা আর কি বাইরে থেকে রাস্তা থেকে খাই, কিন্তু তার থেকে অনেকটা বেটার আর স্বাস্থ্যকরও হয়। তো আমি চাইবো আপনারা সবাই এটা বাড়ি তৈরি করে খাবেন। আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আমার ব্লগটা যদি ভালো লাগে আপনাদের সবাই অবশ্যই কমেন্ট, শেয়ার, লাইক করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, অর্পিজয় লাইফস্টাইল। তো আমি চাইবো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, বাই বাই।